আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত জীবনযাত্রার মান আর গ্লোবাল ব্র্যান্ডগুলোর কারণে অনেক বিদেশি শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াকে তাদের গন্তব্য হিসেবে বেছে নেন। তবে স্বপ্নিল এই যাত্রায় ভাষাগত জটিলতা, কাজের সীমাবদ্ধতা এবং ভিসা পরিবর্তনের মতো রয়েছে নানা চ্যালেঞ্জ। গেল সপ্তাহে বিদেশি শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কোরিয়া হেরাল্ড। সেখানে উঠে এসেছে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পরিবর্তনের কঠোর নিয়মনীতি সহ বাস্তব সমস্যাগুলো। কোরিয়ার জীবনযাত্রায় শিক্ষার্থীদের সবচেয়ে বড় জটিলতা কোরিয়ান ভাষা। দক্ষিণ কোরিয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ থাকলেও দৈনন্দিন জীবন এবং কর্মক্ষেত্রে কোরিয়ান ভাষা জানা প্রায় বাধ্যতামূলক। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি সপ্তাহে 20 থেকে 25 ঘন্টা কাজের অনুমতি পাবেন, কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার কাজ পাওয়া অনেকগুলো এরিয়াতেই অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া বর্তমানে সাউথ কোরিয়াতে ভাষা ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স দিন দিন বেড়েই চলেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের অনুমতি সপ্তাহে 20 থেকে সর্বোচ্চ 30 ঘন্টা পাচ্ছে হাতে গোনা নির্দিষ্ট কয়েকটি জব সেক্টর, যার ফলে ব্যয়বহুল এই দেশটিতে অনেক শিক্ষার্থী জীবনযাত্রার ব্যয়ে হিমশিম খেতে হয়। এছাড়াও জটিল ভিসা পদ্ধতির কারণে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ সীমিত হয়ে পড়েছে বিদেশি শিক্ষার্থীদের। এখানে রুলস রেগুলেশনস অনেক কঠিন, ফরেনার ফ্রেন্ডলি না, যার কারণে পড়াশোনা শেষ করার পর জব সার্চিং ভিসায় যেতে আমাদেরকে 8 থেকে 10 লাখ টাকা শো করতে হয়। তো এটাও অনেকের জন্য পসিবল হয় না, যা এইসব কারণে আসলে কোরিয়া ছেড়ে অনেকেই অন্যান্য দেশে চলে যাচ্ছেন। ইতিমধ্যে বিদেশি মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে ভিসা নীতি সহজ করার কথা ভাবছে দেশটির সরকার। পাশাপাশি স্টাডি কোরিয়া 300K নামে মহাপরিকল্পনা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। জনসংখ্যা হ্রাসের প্রভাব মোকাবেলায় সিউল যখন বৈশ্বিক মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণের চেষ্টা করছে, তখন বিদেশি শিক্ষার্থীরা বলছে চাকরির সুযোগ সুবিধায় অতিরিক্ত বিধিনিষেধ এবং কঠোর ভিসা নীতি তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই অতি দ্রুত বিদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন। তা না হলে শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষার একটি অস্থায়ী গন্তব্য হয়ে উঠবে বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।